আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত, নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা না গেলেও বিদ্যালয়ের অভ্যন্তরে থাকা বহু মানুষ হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মাইলস্টোনের যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডাক্তার চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বাংলাদেশের সামরিক বিমান বিধ্বস্তে হতাহতের খবর শুনে আমি মর্মাহত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা 31 জনে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। একটি শোকাবহ মুহূর্তকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির এই শোকের সময় আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আরিয়ান, বাপ্পি ও হুমায়ুন তিনজনই প্রায় সমবয়সী, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে খেলতো। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিদিনের মতো ওই দিনও তারা একসঙ্গে স্কুলে গিয়েছিল, বাসায় ফেরার কথা ছিল একই সঙ্গে। কিন্তু একটি বিমান দুর্ঘটনা তাদের জীবন প্রদীপ অকালে নিভে গেল। তারা এখন কবরে শুয়ে আছে পাশাপাশি। শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার ও সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত বিপুল শিক্ষার্থী সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা এলোপাথারি সচিবালয়ের ভেতরে রাখা গাড়ি ভাঙচুর শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এতে বাধা দিলে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে পুরো সচিবালয় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ লাঠিপেটা, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দিলেও আশেপাশের এলাকায় কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের এই ঘটনায় আহত অন্তত 66 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।